This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। ঘড়ির কাঁটা যখন বলে সময় 7টা, সন্ধ্যে 7টা মানেই আপডেট বাংলা। আপনারা জানেন আপডেট বাংলা মানেই এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত খবর এবং সেই সমস্ত খবরগুলোর চুলচেরা বিশ্লেষণ আমরা করব। আজকে শুরুতেই রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুর কতটা রহস্য উদ্ঘাটন হয়েছে আমরা সেই দিকে নজর রাখবো। চিকিৎসক, এক মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যু, আমরা জানি সেই খবর, এবং তাকে কেন্দ্র করেই তোলপাড় আরজি কর। যেটা জানা যাচ্ছে হাসপাতালের সেমিনার হলে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হওয়া দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, এমনটা অভিযোগ। ধর্ষণ করে খুনের অভিযোগ, সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। এদিকে আবার দেহ দেখতে না দেওয়ায় অভিযোগ এই মৃতের পরিবারের লোকজনের। একবার দেখাই আপনাদের বিস্তারিত। সরকারি হাসপাতালের মধ্যে মহিলা ট্রেনি চিকিৎসকের রহস্য মৃত্যু। তোলপাড় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলার সেমিনার হলে অর্ধনগ্ন দেহ উদ্ধার। নাইট ডিউটিতে ছিলেন ওই মহিলা চিকিৎসক। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত 11:15 নাগাদ মেয়ের সঙ্গে কথা হয়। তিনি স্বাভাবিকভাবেই কথাবার্তা বলেছিলেন। ওই চিকিৎসক রাতে খাওয়া দাওয়াও করেছিলেন। পরিবারের আরও দাবি, তাদের জানানো হয়েছে মেয়ে আত্মঘাতী হয়েছে। মেয়ের দেহ দেখতে না দেওয়ার অভিযোগ পরিবারের। আমার মেয়েটাকে খুন করে ফেলেছে এরা, আমার মেয়েটাকে মেরে ফেলেছে। আমার একটা মাত্র মেয়ে, অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম। আমার মেয়েটা তো চলে গেছে, ও তো আর রিটার্ন আসবে না। যদি একটা বিচার যদি পাই, সেটাই আমাদের। মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, হ্যাঁ বলেছেন যতটা পারি আমি চেষ্টা করবো অপরাধের। মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকরা। সন্দেহজনক অবস্থায় দেহ উদ্ধার, দাবি সহকর্মীদের। ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করার দাবি। মার্ডার, যেটা আমরা আমাদের কাছে খুবই সাসপিসিয়াস সার্কামস্টান্সেস লেগেছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অ্যাপয়েন্ট করে এর ইনকোয়ারি স্টার্ট করতে। ডিপার্টমেন্টের মধ্যে সেমিনার রুম নাইট টাইমে সেখানে এটা হচ্ছে, সেটাই সাসপিসিয়াস। কারণ ডিপার্টমেন্টের মধ্যে অন ডিউটি অবস্থায় ডক্টরস রুম থাকে, কিন্তু সেমিনার রুমের মধ্যে সেটাই আমাদের সাসপিসিয়াস। পাড়ার কৃতি ছাত্রী রহস্য মৃত্যুতে হতবাক পড়শিরা। তাদের দাবি, কখনোই আত্মহত্যা করতে পারেন না ওই চিকিৎসক। লাইফে একটা জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পরে একটা মেয়ে সুইসাইড করার কথা নয়। ভীষণ ভালো, আমরা ছোটবেলা থেকে দেখছি ওকে। কিরকম ভাবে দেখছেন? পড়াশোনা তো একদম নাম্বার 1 পড়াশোনা। ও তো চন্দ্রচূড় থেকে একদম ভালো পাস করে বেরিয়েছিল। স্বাস্থ্য ভবন বিবৃতি দিয়ে জানিয়েছে, অভিযোগ যা করা হয়েছে তা নিশ্চিতভাবে গুরুতর। আইনের পথে চলবে। স্বাস্থ্য ভবনে চায় যে সত্য বেরিয়ে আসুক। দুপুরে সাংবাদিক বৈঠক করেন আরজি করের এমএসভিপি। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি হবে এই কেসের, হ্যাঁ, আর এটা পোস্টমর্টমটাও নিউট্রাল জায়গায় হবে, আন্ডার ভিডিওগ্রাফি। আর একটা 3 মেম্বারের কমিটি হবে, ওরাই পোস্টমর্টম করবে। ঠিক আছে, এটা একদম নিউট্রাল ইনভেস্টিগেশন হবে। অ্যান্ড উই অলসো ওয়ান্ট হোয়াট এভার দ্য ট্রুথ ইজ, ইট শুড কাম আউট। ডাক্তারি ছাত্রীর রহস্য মৃত্যু নিয়ে সরব বিজেপিও। ধর্ষণ করে খুনের অভিযোগ তুলে পোস্ট বিজেপির, সরব বামেরাও। এই পশ্চিমবঙ্গে মহিলাদের সুরক্ষা নেই। কলকাতা হিসেবে কতটা সুরক্ষিত, এই তো সুরক্ষিত দেখতে পাচ্ছেন। আজকে যে মেয়েটিকে খুন করা হলো, তার দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে নিতে হবে। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পর পশ্চিমবঙ্গের মহিলাদের কি অবস্থা হয়েছে আমরা কামদুনি থেকে দেখা শুরু করেছিলাম। আজকে আমরা সেটা আর একটা নতুন পালক যোগ হলো মমতা ব্যানার্জির মুকুটে। এদিন আরজি করে যান কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল। তদন্তে যায় ফরেন্সিক দল। ওনার ডেথ হয়েছে, ইনভেস্টিগেশন আমরা করছি, আর যা সম্ভব প্রয়োজন প্রত্যেকটা স্টেপস না হচ্ছে। গালে বা গলায় কিছুটা আর কিছুটা ঠোঁটে মাখতে হয়ে গেছে। সেরকম কোনো সিম্বলটা অ্যাপারেন্টলি দেখা যায়নি, কি হওয়ার পর বলা যাবে। মৃতদেহের পাশ থেকে ব্যাগ, মোবাইল ফোন এবং ল্যাপটপ উদ্ধার হয়েছে। সূত্রের খবর, 4 তলার সেমিনার রুমে কোনো সিসি ক্যামেরা নেই। তবে লনে যে সিসি ক্যামেরা রয়েছে তার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। আপনাদের দেখালাম বিস্তারিত। আরজি করের এই মহিলা চিকিৎসক পড়ুয়ার রহস্য মৃত্যুতে এবার একটা নয়া মোড় পাওয়া যাচ্ছে। কথা কেন বলছি তার কারণ, পুলিশ সূত্রে খবর, খুন করা হয়েছে মহিলা চিকিৎসক পড়ুয়াকে। ছাত্রীর পোশাক অবিন্যস্ত, গলায় ঠোঁটে দাগ ছিল,
বাইরের লোক নয়, নিজেদের লোকেরই কাজ। পুলিশ সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর কি কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুশোভন, এই ঘটনার এটা একটা অন্যদিকে মোড়, পুলিশ যেখানে তারা বলছেন যে খুন করা হয়েছিল, এক্স্যাক্টলি আর কি কি বলা হচ্ছে? দেখো, পুলিশ দীর্ঘ সময় ধরে তদন্ত করছে, পারিবারিক তথ্য প্রমাণ সংগ্রহ করা শুরু করেছে। পুলিশ যেটা এক প্রকার বর্তমানে মনে করছে যে খুন করা হয়েছে, তার কারণ ঠোঁটে আঘাত, নাকে আঘাত, গলায় আঘাত রয়েছে। এই আঘাতগুলো কিন্তু সাধারণভাবে নয়। অন্যদিকে ময়নাতদন্ত করা হবে, সেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে কিন্তু আরও বিষয়টা দিনের আলোর মতো স্পষ্ট হবে। কিন্তু পুলিশ যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মনে করছে যে এই ঘটনা কিন্তু বাইরের লোক করতে পারে না, তার কারণ সেমিনার হল এমন একটা জায়গায় অবস্থিত, সেইখানে কিন্তু একমাত্র সেখানে রুগীরা থাকে, তার একটু দূরে ওয়ার্ড রয়েছে এবং সেখানে সেমিনার হল, সেখানে চিকিৎসকরাই আসে। কিন্তু এখানে কারা এলো এটাই এখন তদন্তের প্রয়োজন। এই জন্যই পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সুশোভন এক্ষেত্রে আমি একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো, সুশোভন এক্ষেত্রে একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো, বাইরের লোক বলতে এখানে কি ওই মেডিকেল কলেজের বাইরের লোক, বহিরাগতের কথা বলা হচ্ছে? কারণ পরবর্তীকালে নিজেদের শব্দটা ব্যবহার করা হচ্ছে, তাহলে কি এখানে আত্মীয় পরিজন বিষয়টা এমন কিছু আসছে? মানে বাইরের লোক, নিজেদের লোক, আমি স্পেসিফিক্যালি জানতে চাইবো। দেখো, পুলিশ এই জায়গায় কেন পৌঁছাচ্ছে তার কারণ তোমাকে যে কথা বলছিলাম, যে সেমিনার হল যেই জায়গায়, সেখানে একমাত্র পাশে ওয়ার্ড রয়েছে, ঠিক সেখানে একেবারে রুগীরা থাকে। স্বাভাবিকভাবেই একজন চিকিৎসক যদি তর্কের খাতিরে ধরে নেওয়া হয় সেখানে বিশ্রাম করতে গেল, তাহলে সেখানে কাদের কাদের অ্যাক্সেস রয়েছে পুলিশ কিন্তু এই জায়গাটাই এখন বর্তমানে দেখছে। সেই জায়গা থেকেই পুলিশ মনে করছে যে একেবারে যারা জানে, পরিচিত, সেই জায়গায় তার অ্যাক্সেস রয়েছে, একেবারে খুব পরিচিত মানুষ সেই জায়গায় ঢুকেছেন এবং তারপরে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। সেই কারণে এখনো পর্যন্ত এই ঘটনায় এটা অনুমান। অনেক ধন্যবাদ সুশোভন, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, তোমার কাছ থেকে আমি আবারও আপডেট নেব। তবে আপাতত এখনো পর্যন্ত যেটুকু বিষয় জানতে পারা যাচ্ছে তাতে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই ক্ষেত্রে খুন করা হয়েছে এবং বাইরের কেউ নয়, ভেতরের কেউ, অনুমান এমন চাই। আরজি করে এই চিকিৎসকের রহস্য মৃত্যু, এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে বেশ কিছু বিষয় কিন্তু দানা বাঁধছে। ফরেনসিক রিপোর্ট সেটা জানাচ্ছে যে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, গলায় দাগ ছিল। প্রশ্ন হলো কি করে সম্ভব? বিধানসভায় মুখ্য সচেতক এবং তৃণমূলের পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের অভিযোগ যে খুন করা হয়েছে ছাত্রকে, কি বলছেন তিনি আপনাদের শোনাবো। আমার কথা হচ্ছে একটা ব্রুটালি মার্ডার হয়েছে, ব্রুটালি অন ডিউটি। তার সত্য উদ্ঘাটন করতে হবে এবং ক্রিমিনাল যে এই খুনের জন্য দায়ী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে। বুঝতে পারছেন, আমারও মেয়ে আছে, আমার যদি একটা মেয়ে এইভাবে শেষ হয়ে যেত। আমার কথা হচ্ছে যে আগে তদন্ত যাতে পূর্ণ পর্যায়ে হয়, কোথাও কোনো ল্যাপসেস না থাকে এবং অন ক্যামেরা তদন্তটা অন ক্যামেরা হবে। একটা ব্রুটাল মার্ডার কিভাবে হলো, তার ডিউটির 10টার পর থেকে কি করে সকালের মধ্যে তাকে ওই মৃতদেহ পাওয়া গেল। কেন ব্রুটাল বলছি, যা অর্থ বোঝেন সেটাই লিখবেন। ওখানে চেঞ্জ রুমও আছে, অতএব সিসি ক্যামেরা ওখানে কেন ছিল না প্রশাসন জবাব দেবে। কিন্তু সিসি ক্যামেরা যেখানে যেখানে ছিল রাত 10টার পর থেকে যত সিসি ক্যামেরার ফটো সব অলরেডি সিজ করা হয়েছে। আপনারা শুনলেন বিধায়ক কিন্তু সরাসরি সে বিষয়টা সামনে আনলেন। তিনি বললেন ব্রুটালি মার্ডার করা হয়েছে, তিনি খুনের অভিযোগ করছে, পাশাপাশি পুলিশের অনুমানও তাই। আমার সহকর্মী সৌরভ দত্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এই ঘটনাকে কেন্দ্র করে রহস্যের পাশাপাশি অভিযোগটাও, এই মুহূর্তে অনুমানটাও খুব সাংঘাতিক। বেশ কিছু প্রশ্ন সামনে আসছে, কি মনে হচ্ছে এখনো পর্যন্ত আর কি কি রহস্যের উন্মোচন হচ্ছে এই মার্ডারকে, এই ঘটনায় যেটাকে এখনো পর্যন্ত খুনের অনুমান করা হচ্ছে? দেখো, মহিলা চিকিৎসকের যে দেহ উদ্ধার হয়েছে, যেমনটা সুশোভনও বলছিল যে জায়গার থেকে উদ্ধার হয়েছে সেমিনার কক্ষ, সেখানে কিন্তু সাধারণের প্রবেশ সেখানে গেলেন, প্রবেশ ঘটিয়ে এত বড় একটা ঘটনা ঘটাবেন, সেই সাহসটা কোথার থেকে আসছে সেই প্রশ্নটা বড় করে উঠছে যে জায়গায় এই ঘটনা ঘটেছে, ঘটনাস্থল
তাহলে কি সেক্ষেত্রে এখানে যে অপরাধী সেই অপরাধী কি জানতেন এইখানকার ঘটনা কোথায় কি রয়েছে এবং মহিলারা কোথায় থাকেন কিভাবে থাকেন তে ওয়াকিবহাল সেই বিষয়টা সামনে আসছে এবং এই বিষয়গুলো সামনে রেখে পরে যেহেতু তুমি জানো পানিহাটি যিনি বিধায়ক তার এলাকারই বাসিন্দা এই মহিলা চিকিৎসক সেই হিসাবে নির্মল ঘোষ এসেছিলেন পানিহাটি তৃণমূল বিধায়ক তিনি সিপি এবং স্বরাষ্ট্র সচিবের উপস্থিতিতে বৈঠকের পরই এই কথাটা কিন্তু জানিয়েছেন সংবাদ মাধ্যমকে যে ব্রুটালি মার্ডার হয়েছে এবং তুমি এখানের ছবিটাও যদি দেখো যে এখানে আরজি করে যারা পড়ুয়ারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে পিজিবি বিল্ডিং অধ্যক্ষের ঘরের সামনে তারা জড়ো হয়েছেন কিছুক্ষণ পর তারা মোমবাতি মিছিল করবেন এখন অধ্যক্ষের সঙ্গে একটা স্টুডেন্টস ওয়েলফেয়ার কমিটি তাদের একটা বৈঠক চলছে এবং সেই বৈঠকের উপজীব্য বিষয় কিন্তু হচ্ছে নিরাপত্তা চিকিৎসকদের নিরাপত্তা পুরুষ মহিলা একেবারে চিকিৎসকদের নিরাপত্তা এবং পাশাপাশি এক্ষেত্রে কি করে এই ঘটনা সম্ভব হলো সেই নিয়ে প্রশ্ন উঠছে এখনো পর্যন্ত সৌরভ যেটুকু জানা যাচ্ছে তাতে অনুমান খুনের আঘাতের চিহ্ন রয়েছে কিন্তু কিভাবে কি ঘটনা ঘটেছে সময় বলবে ধন্যবাদ